গতকালই আমরা দেখেছি জমা জলে দুর্ভোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার কেন্দ্রকেই দোষেন এবং জমা জলের জন্য দায়ী করা হয়। কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। একডালিয়ার পুজোর উদ্বোধনে গিয়েও আরও একবার কেন্দ্রকে তোপ দাগলেন। ড্রেজিং না করার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 8 জনের পরিবারকে আর্থিক সাহায্য ও স্পেশাল হোমগার্ডের চাকরি রাজ্যের। সিএসসি নিজেদের দায় এড়াতে পারে না, তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে। মায়ের কাছে প্রার্থনা করি, মা গো দুর্যোগ থেকে মুক্তি করে দাও, দুর্ভোগ থেকে মুক্তি করে দাও। কারণ আপনারা সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো বাংলাটা। বিহার ইউপির গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে, কিন্তু কোনো ড্রেজিং হয় না 20 বছর ধরে। ড্রেজিং আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন ফরাক্কা, আমাদের নয়। তেমনি ডিবিসির জলে, পঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না 20 বছর ধরে। আমি বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে। যদি আমাদের স্টেট গভর্নমেন্টকে ওগুলো হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিয়ে ড্রেজিং করতে পারি, সেটাও দেয়। কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানি, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার প্রতি। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।